আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মা লাকুম, তোমাদের কি হলো, ইযা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হলো, ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে বের হয়ে আসো, ইসসাকালতুম ইলাল আরদ, তখন তোমরা মাটি কামড়ে পড়ে থাকলে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন, তোমরা কি দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়েছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। সুতরাং তাই যদি তোমাদের হয়ে থাকে, তাহলে তোমরা জানতে পারবে যে আখেরাতের সেই সুখ সামগ্রীর তুলনায় দুনিয়ার জীবনটা খুবই সামান্য ছিল, এটা তোমরা জানতে পারবে। তাবুক যুদ্ধের প্রস্তুতিকালে এই সূরা তাওবার যে অংশটুকু নাজিল হয়েছিল, এখান থেকেই সেটা শুরু হলো। অর্থাৎ তাবুক যুদ্ধ ছিল একটা ব্যতিক্রম ধর্মী একটা যুদ্ধ। আমরা তাবুক যুদ্ধের পর্যালোচনা শুরুতে আমরা জেনেছিলাম যে নবম হিজরি সালেই তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রীতি ছিল, তিনি কোনো যুদ্ধের কথা প্রকাশ্যে ঘোষণা করতেন না। তিনি নিজে শীর্ষস্থানীয় কিছু সাহাবীদের সাথে পরামর্শ করে তিনি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেন। কিন্তু তাবুক যুদ্ধটা ছিল একটা ব্যতিক্রম, যেহেতু এই যুদ্ধটা ছিল একটা কঠিন সময়, গ্রীষ্মকালে, গরমের সময়, এবং দূরবর্তী একটা সফর, এবং সেই রোম সম্রাটের সেই বিশাল খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে একটা প্রস্তুতি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ব্যাপক প্রস্তুতি কল্পে পূর্ব থেকেই ঘোষণা দান করেছিলেন। এই জন্য এই ঘোষণা যখন পেলেন, তখন সাহাবীদের মধ্যে, বিশেষ করে দুর্বল মুমিনদের মাঝখানে অনেকেই এবং মুনাফিকদের মাঝখানে অনেকেই তারা গড়িমসি করা শুরু করে দিল। অনেকে মিথ্যা ওজর আপত্তি পেশ করলো রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধে না যাওয়ার জন্য। আবার অনেকে শৈথিল্য অলসতা প্রদর্শন করলো যাতে যুদ্ধে যাওয়া থেকে পিছনে থেকে যাওয়া যায়। সেই প্রসঙ্গটাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন যে, দেখো তোমাদের কি হলো, তোমাদেরকে যেতে বলা হচ্ছে, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে বলা হচ্ছে, কিন্তু তোমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছো না। তোমরা কেন প্রস্তুতি গ্রহণ করছো না? আল্লাহ এই জন্য প্রশ্ন করছেন যে, তোমরা দুনিয়াতে যে সুখ বা আরাম আয়েশ যেটা ভোগ করছো, দুনিয়ার বিত্ত বৈভব, ঘরবাড়ি, পরিবার পরিজন, সহায় সম্পদ, সন্তান সন্ততি, তাদেরকে নিয়ে তোমরা যেটা করছো, এটাকে নিয়েই কিন্তু কি তোমরা সন্তুষ্ট হয়ে গিয়েছো? আল্লাহ পাক বলছেন। আল্লাহ বলছেন, সেটাই যদি হয়ে থাকে, তাহলে জেনে রাখো, আখেরাতের তুলনায় সেটা কিন্তু খুব সামান্যই তোমাদের কাছে প্রমাণিত হবে। আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি সুখ সামগ্রী তৈরি করেছেন, সেটা তো আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, আমরা সেটা জানি। আমি শুধু সংক্ষেপে একটা কথা, আল্লাহ পাকের কথাটা আমি শুধু বলে দিতে চাই যে আখেরাতের বিষয়টা কেমন হবে। সূরা সাজদার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালা তা'লামু নাফসুন, কোন মানুষ জানে না, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তাদের চক্ষু শীতলকারী কি নিয়ামত সমূহ আল্লাহ তাআলা তাদের জন্য গোপন করে রেখেছেন। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তাদের কর্মের প্রতিফল তথা পুরস্কার হিসাবে। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের কর্মের, উত্তম কর্মের, নেক আমলের প্রতিদান এবং পুরস্কার হিসাবে কি নিয়ামত আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিস হলো, আল্লাহ তাআলা জান্নাতে এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছেন যেটা পৃথিবীর কোনো চোখ দেখেনি, পৃথিবীর কোনো কান সেই নিয়ামতের বর্ণনা শুনেনি, এবং পৃথিবীর কোন মানুষের হৃদয় মন সেই নিয়ামতের কল্পনাও করতে পারেনি। আল্লাহ পাক সেগুলো সেখানে প্রস্তুত করে রেখেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে, তোমাদেরকে আল্লাহর পথে বের হওয়ার জন্য বলা হচ্ছে, আর তোমরা আল্লাহ পাকের পথে বের না হয়ে তোমরা এই জমিনকে আঁকড়ে ধরে পড়ে আছো। সুতরাং তোমরা কি দুনিয়ার বিত্ত বৈভব, দুনিয়ার জীবন, দুনিয়ার যা কিছু তোমাদের আছে তাকে নিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে গেলে? আল্লাহ তাআলা বলছেন, তাই যদি তোমাদের হয়ে থাকে, তাহলে জানো বা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের জীবনে যখন তোমরা পদার্পণ করবে, সেখানে যখন তোমরা উপনীত হবে, উপস্থিত হবে, তখন সেখানে আখিরাতের জীবনের তুলনায়, আখিরাতের সুখ সামগ্রীর তুলনায় দুনিয়ার জীবনটা তোমাদের কাছে খুব সামান্যই মনে হবে, সামান্যই প্রমাণিত হবে। একথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানফিরু, যদি তোমরা আল্লাহর পথে যদি বের না হও, দিন প্রচারে, দিন কায়েমে, দিন প্রতিষ্ঠা কল্পে, বাতিলের বিরুদ্ধে অবস্থানের জন্য, বাতিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য যদি তোমরা বের না হও, আল্লাহ বলছেন, ইউআযযিবকুম আযাবান আলীমা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্টদায়ক শাস্তি প্রদান করবেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হুমকি।
মুমিনদের দায়িত্ব হলো রাসূলকে সাহায্য করা, মুমিনদের দায়িত্ব হলো আল্লাহ পাকের দ্বীনকে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা কল্পে আত্মনিয়োগ করা। এটা মুমিনদের দায়িত্ব। কেননা এই দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়েই কিন্তু মুমিনরা ইসলামকে কবুল করেছে, ইসলামের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এবং ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। এটা তাদের অন্যতম ঈমানী দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি এই দায়িত্ব যদি পালন না করো, তোমরা যদি আল্লাহর পথে যদি বের না হও, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন, কষ্টদায়ক শাস্তি আল্লাহ পাক দিবেন। ওয়ায়াস্তাবদিল কাওমান গায়রাকুম, এবং তোমরা জেনে রাখো তোমরা যদি আল্লাহর পথে বের না হও, আল্লাহকে সাহায্য না করো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি কাজ যদি তোমরা না করো, তাহলে আল্লাহ পাকের কিছুই যায় আসে না। ওয়ায়াস্তাবদিল কাওমান গায়রাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদেরকে পরিবর্তন করে তোমাদের জায়গাতে অন্য আরেকটা জাতিকে স্থলাভিষিক্ত করবেন, অন্য আরেকটা জাতিকে আল্লাহ পাক সেখানে নিয়ে আসবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনোই ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতার অধিকারী। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখান থেকে শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান কিন্তু এখান থেকে জানা যায়। সেই বিধানটা হলো, যতক্ষণ পর্যন্ত কোনো সাধারণ ঘোষণা অর্থাৎ যুদ্ধ করার জন্য সর্বসাধারণ মুমিনদেরকে আহ্বান জানানো না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা ফরজে কিফায়া হিসাবে থাকবে। কিন্তু যখন কোনো এলাকার মুসলিম অধিবাসীকে বা মুসলিমদেরকে কোনো যুদ্ধে বের হওয়ার জন্য যখন মুসলিমদের আমিরের পক্ষ থেকে, খলিফার পক্ষ থেকে আহ্বান জানানো হবে, তখন তাদের জন্য যুদ্ধ করাটা, বাতিলের বিরুদ্ধে লড়াই করাটা ফরজে আইন হয়ে যাবে। এমনকি যে ব্যক্তি কোনো যথার্থ অসুবিধা ছাড়া, ওজর ছাড়া জিহাদে অংশগ্রহণ করবে না, তখন তার ঈমানই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। সেই বিষয়টি আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। এখন সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখানে দ্বীনের দুইটা অবস্থা। একটা অবস্থা হলো যে কোনো জনপদ যেখানে দ্বীন কায়েম নাই, আরেকটা অবস্থা হলো যেখানে এমন জনপদ যেখানে দ্বীন কায়েম হয়েছে। সুতরাং যেই জনপদে দ্বীন কায়েম হয় নাই, যেই জনপদে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত, যেই জনপদে মুসলিমদের ঈমান নিরাপদ না, মুসলিমরা আল্লাহ পাকের হুকুম হাকামগুলো নিরাপদে পালন করতে পারছে না, আল্লাহ পাকের দ্বীন বিপন্ন, সেখানে সকল সক্ষম সামর্থ্যবান মুমিনদের আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণ করা, দ্বীন কায়েমের জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, এটা তখন তাদের জন্য শরীয়তের বিধান অনুযায়ী ফরজে আইন হয়ে যায়। তখন এই কাজ তাদেরকে করতে হবে মুসলিম আমির এবং খলিফার নেতৃত্বে। আর যদি কোনো জনপদে যদি দ্বীন কায়েম থাকে, তখন সেই দ্বীন কায়েম রাখার জন্য মুমিনদেরকে, তাদের নির্দিষ্ট কিছু সংখ্যক লোককে সেই দ্বীন কায়েমের জন্য তৎপরতা অব্যাহত রাখাটা তখন ফরজে কিফায়া হয়ে যায়। যদি কিছু লোক সেই কাজটা যদি তখন সম্পাদন করে, তাহলে বাকি লোকেরা তখন দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু যেখানে দ্বীন কায়েম নাই, দ্বীন বিপন্ন, মুসলিমরা নির্যাতিত নিপীড়িত এবং মুসলিম আমির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, সেখানে সকলকেই কি করতে হবে? দ্বীন কায়েমের এই কার্যক্রমে তাদেরকে অবশ্যই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, অন্যথায় তার ঈমান থাকবে না, তার ঈমান গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু কথা এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলছেন যে দেখো, তোমরা যদি আল্লাহ পাকের জন্য কাজ করো, সেটা তোমাদের জন্য কল্যাণকর হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ নাই, এখানে কল্যাণটা তোমাদের জন্যই হবে। কারণ আমাদের ঈমান এটা আল্লাহ পাকের প্রতি কোনো অনুগ্রহ না, আমাদের ঈমান গ্রহণ করাটা এটা রাসূলের প্রতি অনুগ্রহ না, বরং আমরা ঈমান এনেছি, এটা আমাদেরকে আল্লাহ পাক ঈমান দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি বিশাল একটা অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরা হুজুরাতের ভিতর বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলাম, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন যে লোকেরা ঈমান এনে তোমার প্রতি অনুগ্রহ করেছে, এটা তারা প্রকাশ করতে চায়, এটা তারা বুঝাতে চায়। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আল্লাহ বলছেন যে হে রাসূল, তুমি বলে দাও যে তোমাদের ইসলাম গ্রহণটা এটা আমার প্রতি অনুগ্রহ না, অর্থাৎ তোমাদের ইসলাম গ্রহণ করেছো এই কথা বলে আমার প্রতি অনুগ্রহ প্রদর্শন করছো, এটা তোমরা বলো না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানের পথে পরিচালিত করে, তোমাদেরকে ইসলাম গ্রহণ করার সুযোগ দান করে আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা ঈমান এনেছি, এটা আমাদের ব্যক্তিগত স্বার্থ এবং লাভের জন্য আমরা ঈমান এনেছি, আমাদের ব্যক্তিগত কল্যাণের জন্য আমরা ঈমান এনেছি। এখানে আল্লাহ পাকের কোনো স্বার্থ নাই, এখানে রাসূলেরও কোনো স্বার্থ নাই। পৃথিবীর কোনো মানুষ যদি রাসূলের উপর ঈমান না আনতো, রাসূলের কোনো ক্ষতি হতো না। পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ পাকের আনুগত্য না করে, আল্লাহ পাকেরও কোনো ক্ষতি হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে
ইমানের দাবি এবং চুক্তি অনুযায়ী যে দায়িত্ব প্রদান করা হয়েছে সেই দায়িত্ব যদি পালন না করো আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন, যেহেতু তোমরা অঙ্গীকার ভঙ্গকারী হিসেবে প্রমাণিত হবে, ইমান ভঙ্গকারী হিসেবে প্রমাণিত হবে, এই জন্য তোমরা শাস্তির সম্মুখীন হবে। এবং দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি সেই দাবি পূরণ না করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে পরিবর্তন করে তোমাদের জায়গাতে আল্লাহ পাক এমন একটা জাতিকে, এমন একটা কওমকে এখানে স্থলাভিষিক্ত করবেন যে জাতি আল্লাহ পাকের দ্বীনের জন্য সর্বশক্তি নিয়োজিত করে তারা কাজ করবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদেরকে এই নবীরা যে আন্দোলনের ডাক দিয়েছেন, নবীরা যে আন্দোলন পরিচালনা করেছেন, যে শহীদি কাফেলা শুরু করেছেন, যার গন্তব্য হলো জান্নাতের দিকে, সেই কাফেলা এগিয়ে যাচ্ছে, সেই কাফেলা এগিয়ে যাবে। যদি আমরা সেই কাফেলাতে শরিক হই আমরা সফল কাম হব, যদি আমরা সেই কাফেলাতে শরিক না হই তাহলে কাফেলা চলে যাবে, আমরা আমাদের জায়গাতে পড়ে থাকব এবং আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেন সেই কথাটি আমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়ালা তাদুররুহু শাইআ, আল্লাহ যদি তোমাদেরকে শাস্তি প্রদান করেন, আল্লাহ যদি তোমাদের পরিবর্তন করে অন্য জাতিকে স্থলাভিষিক্ত করেন, তাহলে আল্লাহ পাকের কোনো ক্ষতি তোমরা করতে সক্ষম হবে না, কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। যেমন সূরা বাকারার 146 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল বই অন্য কিছু ছিলেন না। আফা ইম্মা তাও কুতিলা, যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা তাকে হত্যা করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা নবীর পথ পরিত্যাগ করে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে? অমাইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ, আল্লাহ বলছেন যে ব্যক্তি নবীর দেখানো পথ পরিত্যাগ করে পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে চলে যাবে, ফালান ইয়াদুররাল্লাহা শাইআ, সে আল্লাহ পাকের কোনোই ক্ষতি করতে পারবে না। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহ পাকের কোনোই ক্ষতি করতে পারবে না, কেননা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতার অধিকারী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা বাস্তব চিত্র আমাদের সামনে উপস্থাপন করছেন। আল্লাহ বলছেন যে ইল্লা তানসুরু, যদি তোমরা নবীকে সাহায্য না করো তাহলে জেনে রাখো এতে কিছুই আসে যায় না। তোমরা যদি দ্বীন প্রচার প্রসার এবং কায়েমের পথে অগ্রসর হয়ে নবীকে যদি সাহায্য না করো, বাতিলের বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে না তুলো, সঠিক দায়িত্ব যদি পালন না করো, আল্লাহ বলছেন তাতে কিছুই আসে যায় না। ফাকাদ নাসারাহুল্লাহ, জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে তার রাসূলকে সাহায্য করেছিলেন। সেটা কখন? আল্লাহ বলছেন ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে তার ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিল। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঠিক পূর্ব মুহূর্তের ঘটনা। সেই ঘটনা আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা বিভিন্ন গোত্রের সদস্যদের সমন্বয়ে তারা একটা কিলিং স্কোয়াড তারা তৈরি করেছিল এবং সিদ্ধান্ত ছিল রাতের অন্ধকারে তারা রাসূলের বাড়ি ঘেরাও করে রাখবে এবং দিনের আলো প্রকাশিত হওয়ার সাথে সাথে রাসূল যখন ঘর থেকে বের হবে অথবা তার ঘরে প্রবেশ করে তাকে হত্যা করা হবে। সেই রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তিনি আবু বকরকে সাথে নিয়ে হিজরতের যাত্রা তিনি শুরু করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক সেই সময়ে যখন কাফেররা তাকে তার ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছিলেন। সানিয়াসনাইন, আল্লাহ তাআলা বলেন তিনি ছিলেন দুজনের দ্বিতীয় জন। ইজহুমা ফিল গার, যখন তারা ছিলেন গর্তের মধ্যে, গর্তের মধ্যে ছিলেন। ইজ ইয়াকুলু লিসাহিবিহি, তখন তিনি তার সাথীকে বলেছিলেন লা তাহজান, তুমি চিন্তিত হয়ো না, দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এটা ছিল ঠিক হিজরতের সেই সময়ের ঘটনা। আমরা জানি মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, অর্থাৎ মক্কার উত্তর দিকে হলো মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা টেকটিস অবলম্বন করলেন, একটা কৌশল তার। তিনি চিন্তা করলেন যে যেহেতু কাফেররা পূর্ব থেকেই তারা জানতো, তাদের আন্দাজ অনুমান এটা পাকাপোক্ত হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়তো মদিনাতে চলে যাবেন। আকাবার 2টা বায়াত হয়েছিল। আকাবার বায়াতে মদিনা থেকে আগত লোকজন রাসূলকে নিরাপত্তা প্রদান করেছিল এবং তাকে মদিনা চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। এটা আরবের কুরাইশরাও জেনে গিয়েছিল। এইজন্য তারা, যেহেতু রাসূল হিজরত করে মদিনাতে চলে যাবেন, এজন্য সরাসরি মদিনার পথ অবলম্বন না করে, অর্থাৎ সরাসরি তিনি উত্তর দিকে না গিয়ে তিনি বিপরীত পথ দিকে তিনি চলে গেলেন। আপনারা এখন জানেন যারা মক্কাতে হজ উমরা করতে এসেছেন যে কাবা থেকে বের হয়ে কবুতর চত্বর, যেটা ইব্রাহিম খলিল রোড, ইব্রাহিম খলিল সোজা রোড হলো ইব্রাহিম খলিল রোড,
আর সে সোজা রোড থেকে আপনি যদি কাবাকে পিছন দিকে রেখে যদি সামনের দিকে যদি দাঁড়ান, তাহলে হাতের বাম দিকে যে রোডটা চলে গিয়েছে এটাকে হিজরা রোড বলা হয়। এই পথ ধরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলটন যে বিল্ডিংটা, এই হিলটন বিল্ডিংটাই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির জায়গা। এখানে আবু বকরের বাড়ি ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির জায়গাটা আপনারা অনেকে দেখেছেন, যে হলুদ কালারের এখন দোতলা সেই বাড়িটি, সেখান থেকে আল্লাহ রাসূল বের হয়ে আবু বকরের বাড়িতে আসলেন। আবু বকর পূর্ব থেকেই তিনি প্রস্তুত ছিলেন। রাসূল দরজার কড়া নাড়ার সাথে সাথে তিনি ঘর থেকে বের হয়ে চলে আসলেন। রাসূলকে নিয়ে তখন তারা সেই হিজরা রোড ধরে তারা মদিনার যে উত্তর দিক সেদিকে না গিয়ে দক্ষিণ দিকে চলে আসলেন, এবং কাবার সেই চত্বর থেকে প্রায় 5 কিলোমিটার হবে দূর বর্তমান সাউর পাহাড়, সেই সাউর পাহাড়ের চূড়ায় একটা গুহার ভিতরে তিনি সেখানে তারা দুজন আত্মগোপন করলেন, এবং সেখানে তারা 3 দিন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুহাতে অবস্থানরত আত্মগোপন রত অবস্থাতে সেই চিত্রটা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যে কিলিং স্কোয়াড যারা তার বাড়ি ঘেরাও করে রেখেছিল, তারা যখন ঘরে প্রবেশ করলো, তখন যখন তারা দেখলো রাসূলের বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা শায়িত আছেন, আলীকে ভৎসনা করলো, তার উপর শারীরিক টর্চার করলো। যখন রাসূলকে তারা পেল না, যে রাসূল চলে গেছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেল। তারা ভীমরুলের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়লো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য। চতুর্দিকে খুঁজতে খুঁজতে যখন হয়রান হয়ে গেল, কোথাও তারা পেল না, তখন তারা সেই বিপরীত দিকে দক্ষিণ দিকে সেই সাউর পাহাড় পর্যন্ত তারা চলে আসলো, এবং তারা সেই পাহাড়ের গুহার মুখের কাছে চলে আসলো। হাদিসের বর্ণনায় এসেছে তাদের কথা শোনা যাচ্ছিল, তারা পরস্পর আলোচনা করছিল, তাদের ছায়াও দেখা যাচ্ছিল গুহার ভিতর থেকে। এই জন্য সেই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচলিত হলেন, তিনি চিন্তিত হলেন। তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যদি একটু গুহার মুখের দিকে উকি মারে তাহলে তারা আমাদেরকে দেখে ফেলবে। ইয়া রাসূল, আমরা ধরা পড়ে যাব, আমাদেরকে তারা ধরে নিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জন্য চিন্তা করছি না, আমি আপনার জন্য চিন্তা করছি। সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, যে আবু বকর তুমি চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ তাআলা আছেন। আর হাদিসের পরিভাষায় বিষয়টা এভাবে এসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এমন দুজনের ব্যাপারে চিন্তিত হচ্ছ, এমন দুজনের ব্যাপারে ভয় পাচ্ছ, যাদের সাথে তৃতীয় জন হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে, তার মনের মধ্যে আল্লাহ পাক প্রশান্তি নাজিল করলেন। অর্থাৎ মনের ভিতর প্রশান্তি আসার কারণে সকল ভয় ভীতি এবং চিন্তা দুশ্চিন্তা দূর হয়ে চলে গেল। মনের ভিতর ধীরতা স্থিরতা চলে আসলো। আল্লাহ পাকের প্রতি নির্ভরতা আস্থা বৃদ্ধি পেল। ওয়াইয়াদাহু বিজুনুদিন, আল্লাহ বলেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এমন সৈন্য দিয়ে আল্লাহ পাক তাকে সাহায্য করলেন, লাম তারাউহা, যেই সৈন্যদেরকে তোমরা দেখোনি। আল্লাহ পাক সেগুলি থেকে সাহায্য করছেন। কিছু দুর্বল জয়ীফ বর্ণনায় এসেছে যে গুহার মুখে মাকড়সা জাল বুনে দিল। আবার একটা মওযু বর্ণনা এসছে যে সেই মাকড়সার জালের উপর কবুতর ডিম পেড়ে দিল। এই বর্ণনাগুলো অথেন্টিক না, বাট আল্লাহ পাক কিভাবে সাহায্য করেছেন, কি ধরনের সৈন্য দিয়ে সাহায্য করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে উল্লেখ করেন নাই। আল্লাহ শুধু বলছেন যে এমন সৈন্য দিয়ে আল্লাহ পাক সাহায্য করেছেন যেগুলোকে তোমরা দেখোনি, যেটা দেখোনি আল্লাহ পাক সাহায্য করেছেন। ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সাহায্য করে, নবীকে নিরাপত্তা দিয়ে আল্লাহ পাক কি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাফেরদের বক্তব্যকে নিচু করে দিলেন। অর্থাৎ কাফেররা যে ঘোষণা দিয়েছিল তাকে হত্যা করবে, এবং তাকে যে হত্যা করতে পারবে তাকে 100 উট পুরস্কার প্রদান করা হবে, এই ধরনের ঘোষণা তারা প্রদান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘোষণা, তাদের কথাবার্তাকে আল্লাহ পাক ধুলোর সাথে মিশিয়ে দিলেন। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সেটাই সমুচ্চ রইল। অর্থাৎ আল্লাহ বলছিলেন যে আল্লাহ তার রাসূলকে নিরাপত্তা প্রদান করবেন, আল্লাহ তার রাসূলকে হেফাজত করবেন, তার দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন আলোক উদ্ভাসিত করবেন, আল্লাহ পাক তার দ্বীনের নূরকে আল্লাহ পাক প্রজ্বলিত না করে ছাড়বেন না। আল্লাহ পাকের এই কালেমাটা এটাই সুউচ্চ রইল, এটাই প্রতিষ্ঠিত হলো। আল্লাহু আজিজুন হাকিম, এবং আল্লাহ তাআলা তিনি মহাপরাক্রমশালী, আল্লাহ তাআলা মহাবিজ্ঞ। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত, এই উদাহরণ আল্লাহ পাক আমাদের সামনে রেখেছেন যে পৃথিবীর কোন মানুষও যদি আল্লাহ পাকের দ্বীনের ব্যাপারে এগিয়ে না আসে, আল্লাহ পাকের কিছুই আসে যায় না। কোন মানুষ যদি আল্লাহকে সাহায্য না করে, আল্লাহ পাকের কিছু আসে যায় না। কোন মানুষ যদি রাসূলকে সাহায্য না করে, রাসূলের রেখে যাওয়া দ্বীন কায়েমের এই কার্যক্রমকে যদি এগিয়ে নেওয়ার জন্য কেউ যদি অগ্রসর না হয়, এতে কিচ্ছু আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে রক্ষা করার
আল্লাহ পাকের মর্যাদাকে সমুন্নত রাখার, রাসূলের মর্যাদাকে সমুন্নত রাখার, আল্লাহ পাকের কালিমাকে, তার কথাকে, তার বাণীকে সুউচ্চে তুলে ধরার জন্য আল্লাহ পাকের সৈন্য সামন্তের কোনো অভাব নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা ঈমান এনেছি আমাদের নিজেদের স্বার্থের জন্য, এখানে আল্লাহ পাকের কোনো স্বার্থ জড়িত নেই। আমরা ঈমান এনেছি নিজেদের সফলতা এবং মুক্তির জন্য। সুতরাং আমাদের প্রত্যেককে প্রত্যেকের জীবনে ঈমানের সেই দাবিগুলোকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আসুন আমরা প্রত্যেকেই জীবনের সকল ক্ষেত্র থেকে সকল প্রকার পূর্বের এবং পরের এবং বর্তমানের সকল প্রকার কুসংস্কারগুলোকে ফেলে দিয়ে আল্লাহ পাকের দ্বীনটাকে আন্তরিকতার সাথে মেনে নেই এবং আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের দ্বীনের প্রচারের জন্য, প্রসারের জন্য, দ্বীন কায়েমের জন্য আমাদের প্রত্যেককে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা দরকার। প্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহীত পদক্ষেপ, তার কর্মসূচি, তার পরিকল্পনাকে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তার রাসূলের ডাকে তারা তাৎক্ষণিক সাড়াদান করেছেন। রাসূলের ডাকে সাড়া দিয়ে তারা কর্মতৎপর হয়েছেন, যার কারণে তাদের সেই সিদ্ধান্ত, তাদের সেই কর্মতৎপরতার ফসল হিসাবে আল্লাহ পাকের দ্বীন আমাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুতরাং আগামী দিন পৃথিবীতে আল্লাহ পাকের দ্বীনকে প্রচার করা, আল্লাহ পাকের দ্বীনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহ পাকের দ্বীনের আলোকে পৃথিবীকে আলোকিত করা, সুন্দর করে ঢেলে সাজানো, সেটাও আমাদের পরিকল্পনা, কর্মসূচি এবং সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এজন্য আসুন আমরা প্রত্যেকেই এই জমিনকে আল্লাহ পাকের দ্বীন দ্বারা আলোকিত করার জন্য, এই জমিনে আল্লাহ পাকের দ্বীন কায়েম করার জন্য প্রত্যেকেই সিদ্ধান্ত নেই, প্রত্যেকেই চেষ্টা করি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত আছেন, তার যে মসজিদ, তার পাশে থেকে আমি অত্যন্ত আবেগের সাথে কথাগুলো আমি বলছি, আমাদের প্রত্যেকে এখান থেকে কিন্তু শিক্ষা লাভ করা উচিত। সম্মানিত ভাই এবং বন্ধুরা, মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেন্ট্রাল লিডারশিপের দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মুসলিম উম্মাহকে সারা পৃথিবী নিয়ে চিন্তা করতে হবে। একজন মুসলিম শুধু তার নিজেকে নিয়ে চিন্তা করবে না। একজন সিম্পল একজন মুসলিম যেমন তাকে তার নিজেকে, তার পরিবারকে, তার সমাজকে নিয়ে চিন্তা করতে হয়, কোন মুসলিম উম্মাহকে গোটা বিশ্ব ব্যবস্থা নিয়ে চিন্তা করতে হবে। গোটা বিশ্বের সকল মানুষের কাছে দ্বীনের আলো পৌঁছে দেওয়ার দায়িত্ব এই মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেছেন। আমি মাঝে মাঝে খুব হতাশ হয়ে যাই। আমি মক্কাতে থেকে আসলাম ৮ দিন, মদিনাতে আসছি আজকে ২ দিন, কিন্তু আমি এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাই। আমি মনের ভিতর খুব কষ্ট পাই, মনের ভিতর আমার অন্তরে রক্তক্ষরণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে যে সেন্ট্রাল লিডারশিপের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, আজকে মুসলিম উম্মাহ, মুসলিমরা আজকে সেই দায়িত্ব সম্পর্কে সচেতন না। এটা মুসলিম উম্মাহরা বুঝতেছেই না। সবাই মক্কা মদিনাতে শুধু সোয়াব হাসিলের জন্য আসে, কিন্তু মক্কা মদিনাতে এসে সারা পৃথিবীতে আল্লাহ পাকের দ্বীনের বাণী নিয়ে যেভাবে ছড়িয়ে পড়া দরকার, সেই ধরনের কোনো চিন্তা চেতনা, সেই ধরনের কোনো পরিকল্পনা, সেই ধরনের কোনো মানসিকতা, সেই ধরনের কোনো দৃষ্টিভঙ্গি আজকে মুসলিমদের মাঝখানে নাই। আমরা আজকে কিসের পিছনে ঘুরছি আমরা নিজেরাই জানি না। এজন্য আমাদের প্রত্যেককে আসলে সঠিক দিনটাকে বোঝা দরকার, কোরআনটাকে বোঝা দরকার, রাসূলকে বোঝা দরকার, রাসূলের আন্দোলনকে বোঝা দরকার। তাহলে ইনশাআল্লাহ আমরা সার্বিক কল্যাণ লাভ করতে আমরা সক্ষম হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।